মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বলে দিলাম যদি কোনো বান্দা যদি কোনো বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনুল কারীমের পথ ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর এই কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দা বান্দি বাঁকা পথ ছেড়ে আমি আল্লাহর কোরআন ধরবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে মাপ চাবে, আমি আল্লাহ যেই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, তওবা করবে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে গো, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক বন্ধু, এরা কলিজার টুকরা বাবাজি, এরা কলিজার টুকরা মা, এই দুনিয়াতে আপনার আমার কত গুনাহ হয়ে গেছে, আপনার আমার চোখের গুনাহ, আপনার আমার হাতের গুনাহ, আপনার আমার জবানের গুনাহ, আপনার আমার কানের গুনাহ, আপনার আমার নফসের গুনাহ, আপনার আমার পায়ের গুনাহ। এই জায়গায় কত যুবক আসরি, যুবক তুমি চোখের দ্বারা যুবতীর নারী তাকায় তুমি গুনাহ করছো, অনেক যুবতী আছো তোমার দিকে অনেক যুবক তাকায় তোমার শরীরের দ্বারা গুনাহ হয়ে গেছে, অনেক মুরব্বী আছে আযান কান শোনার পর মসজিদে যান না, অনেক মা আছেন পর্দা করেন না, রমজান মাসের রোজা আপনি রাখেন না। বাদানরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। ও বাজান, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মৃত্যুর কথা, মৃত্যু আসার আগে, মালাকুল মউতেরা পাকড়ানোর আগে আল্লাহর কাছে তওবা করো। এরে মুসলমান, আপনি আমি তো মানুষ, সাহাবায়ে কেরামরাও ছিল মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর জামানার ভিতরে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছে। ও বন্ধু, আল্লাহ বলেছেন নবীরা জান্নাতে যাবে, কিন্তু কোন নবীর উম্মত জান্নাতে যাবে কি যাবে না এই কথা আল্লাহ বলে নাই। কিন্তু আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের 4 জন খলিফা, 4 জন 10 জন খলিফা আল্লাহর জান্নাতে যাবে। এর ভিতরে একজন আবু বকর, আরেকজন ওমর, আরেকজন ওসমান, আরেকজন আলী। এই 4 জন সাহাবী অন্যতম সাহাবী। আল্লাহর নবী নিজেই জান্নাতের ঘোষণা দিয়েছে। আরে বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো, আপনার আমার মতন আবু বকর মানুষ, রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে যাইতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জাহান্নামের টিকিট জারি হইয়া যাবে। এরে মুসলমান, তারা তো নবীর সাহাবী, তারা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তারা যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, তারা যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, আপনি আমি মানুষ, বলেন তো দেখি কি এমন আমল করছি রে বাবা? আরে কলিজার টুকরা যুবক বন্ধু,
আর পার্বতীপুরের মায়েরা বোনেরা, জবাব চাই, জবাব চাই। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছে, বলেন তো দেখি আপনি আমি কি এমন আমল করেছি যে আমলটা করার কারণে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? না বাদান না, কেউ বলতে পারবেন না। কারণ আপনি আমি তো নামাজই পড়ি না, আপনি তো রোজাও করেন না, আপনি পর্দা করেন না, আপনি যাকাত দেন না, রমজান মাসের রোজা করেন না, আপনি জবানের দ্বারা মিথ্যা কথা বলেন, আপনি চোখের দ্বারা গুনাহ করেন। কি এমন আমল করেছেন যেই আমল দ্বারা আল্লাহর জান্নাতে যাবেন? একটু আমার কাছে বলতে হবে, পারবেন কি না? বলতে পারবেন যে আমার এই আমল আছে, যে আমলের তাকব্বরিতে আযান হয় মসজিদে যাই না? আমার কাছে এই আমল আছে যে আমলের কারণে রমজান মাসের রোজা রাখি না? আমার কাছে এই আমল আছে যে আমলের কারণে পর্দা করি না? বলতে পারবেন? বলতে পারবেন না। নবীর সাহাবীরা, যে সাহাবীরা আল্লাহর নবী জান্নাতের টিকিট দিছে, এই সাহাবীরা পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য গুনাহ কোনোদিন করতেন না। আর তারা যদি জাহান্নামের ভয়ে যদি আল্লাহর কাছে মাপ চায়, তওবা করতে পারে, তাইলে যুবক কলিজার টুকরা মুরব্বী, আপনার কেন তওবা করতে ইচ্ছে করে না? কথা কয় না কেন? এর একটাই মাত্র কারণ, মুসলমান নিজের জিন্দেগিটা গুনাহের সাথে জড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লোহা চিনেন বাজান আপনারা? লোহা চিনেন? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে চকচক করে না মোছা পড়ে? একজন বান্দা, একজন বান্দি, নারী এবং পুরুষের ঠিক বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। আপনি আমি যখন গুনাহ করতেই থাকি, লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহার মধ্যে মোরসা পড়ে যায়, তেমনি করে বান্দার কলবের ভিতরেও মোরসা পড়ে যায়। তখন ওই বান্দার কাছে আল্লাহর ঘর মসজিদ ভালো লাগে না, একামতে দিন কায়েম ভালো লাগে না, রমজান ভালো লাগে না, রোজা ভালো লাগে না। তখন ওই বান্দা বান্দিগুলো আলেমদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কলব এমন একটা কলব, এই কলব যার পরিষ্কার, ওই বান্দা বান্দি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যারা গুনাহ করে 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 কলবটাকে তোমরা একদম মুরসা ফেলাইছো, লোহার মতন মুরসা ফেলাইছো, ওই বান্দা বান্দি এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআনটা ধরো, এই কোরআনটা মেনে নাও। আমি আল্লাহ বলে দিলাম, ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবা, আমি আল্লাহ কোনোদিন তাকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? বাদাম, আপনি কোরআন পড়তে জানেন না, বাড়িতে কোরআন আছে, একটা সুমুম করে আল্লাহ এর ওসিলা মাফ করে দিবেন। আপনি কোরআন পড়তে জানেন না, একজন হাফেজ সাহেবকে ডাক দিয়ে কোরআন পড়ান, আল্লাহ এর ওসিলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? উলামা হযরত এই জায়গায় আছেন, হাদিসের কিতাব খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু বিশেষ 3টি ফায়দা হলো যে বান্দা কোরআন তেলাওয়াত করবে, শুনবে, আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে 10টি করে নেকি দেয়। 2 নাম্বার, যে বান্দা বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ তাআলা ওই কলবের জংগুলো উঠায় দেয়। 3 নাম্বার, দেখবেন এই জায়গায় অনেক যুবক আছে, রাত 12টার দিকে যদি কোনো এক যুবতী মিস কল মারে, ফোনটা ব্যাগ যদি দিয়ে দেখে একটা যুবতী, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস পরে ডাক দেয়, কই জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার কথা হইলে, যুবক ভাই তুমি প্রেম করবা কি করবা না এটা তোমার ব্যাপার। আমার কথা হইলে, এই যুবক যুবতীর মধ্যে যে প্রেম ভালোবাসা পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি নারী পুরুষের মধ্যে মহাব্বত পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, প্রেম পয়দা হয়, বলেন তো দেখি আল্লাহর কোরআন বেশি পড়লে আল্লাহর সঙ্গে কি মহাব্বত হবে না? জোরে বলেন হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, এই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি হবে। আর যারা আমি আল্লাহর বন্ধু ওলি হবে, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচাইতে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আল্লাহ চায় না যে তুমি জাহান্নামে যাও, আল্লাহ চায় না আমি জাহান্নামে যাই, কিন্তু বাদান নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। যুবক ভাইদেরকে বলবো, যুবক বোনদেরকে বলবো, আমার আব্বাদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, যদি আপনার ইচ্ছায় অনিচ্ছায় ভুলেও যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহর কাছে মাপ চাও। কারণ আপনার আমার গুনাহ যত বড়, তার চাইতে আল্লাহর রহমতের দরজা তার চাইতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন গুণ বড়। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে আমি আপনি গুনাহ করার পরে নিজে নিজে স্বীকার করি আমি এটা বলি নাই, কিন্তু বাদানে আপনি দিয়ে জবান দিয়ে গুনাহ করেন, চোখ দিয়ে গুনাহ করেন, কান দিয়ে গুনাহ করেন, আপনি যেই নফস দিয়ে গুনাহ করেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনার আমার জবানটা বন্ধ হয়ে যাবে, হাতে সাক্ষী দিবে আপনি এই গুনাহ করেছেন, চোখে সাক্ষী দিয়েছেন আপনি এই গুনাহ করেছেন, আপনার আমার কলবে সাক্ষী দিবে আপনি আমি এই গুনাহ করেছেন। ওই দিন কোনো কিন্তু আপনি পার পাইতে পাবেন না। এই জন্য বলে দেয় বাজান, অযথা আপনি কেন গুনাহ লইয়া কবরে যাবেন? আপনি আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন। এরা বন্ধু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারের দিকে যাইতেছিলেন। ইতিমধ্যে যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তার ধারে একজন যুবক কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? এইবারে যুবক ডাক দিয়ে কই, ও ওমর, আমি কান্দি আমার কষ্টে, আমার দুঃখে। ওমর ডাক দিয়ে কই, ভাই রে, তুমি যদি কান্না করো তোমার বাড়িতে চলে দাও। ওই যুবক কোনো কথা বলে না, কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ভাইয়া তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? যুবক ডাক দিয়ে কই, ওমর, আমি অনেক বড় গুনাহ করেছি। ওমর ডাক দিয়ে কই, ভাই রে, মানুষ কি গুনাহ করলে এই রকম ভাবে কান্না করতে পারে? বলো তো কি তুমি কি গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই, ওমর রে, আমি এই গুনার কথা তোমার কাছে বলবো না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকরে খপ করিয়া ধরিয়া নবীর দরবারে লইয়া গেছে। এইবারে আল্লাহর নবীর দরবারে যাইয়া হযরত ওমর আল্লাহর নবীকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওয়া আলাইকুম আসসালাম বলে ওমরকে ডাক দিয়ে কই, ওমর রে, বলো তুমি কেমন আছো? ওমর ডাক দিয়ে কই, নবীজি, এই যে দেখেন না আমি কেমন আছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, তোমারে দেখে তো ভালো মনে হয় না, কিন্তু এই অসময় তুমি ওমর কেন কাঁদতেছো? এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, তোমার মতন একজন পাষাণ দিনের মানুষ অন্য একজন ব্যক্তির কান্নায় কাঁদতেছে, বলো তো দেখি কি হইছে, বলো না কি হইছে, বলো না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, তুমি কেন কান্না করতেছো রে যুবক? এই যুবক ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি গো নবীজি। আল্লাহর নবী মুস্কি হাসে দিয়ে ডাক দিয়ে কই, যুবক রে, তুমি গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই, নবী গো, জি আমি গুনাহ করছি। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, বলো তো দেখি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান আর জমিনের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। একটু আওয়াজ করে বলে না আল্লাহু আকবার।
আরেকবার বলেন আল্লাহু আকবার। যুবক বন্ধু রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, এইবার বলো তো দেখি তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়? এইবারে যুবক ডাক দিয়ে কই নবীজি আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, এইবার বলো বলো তুমি যুবক কি এমন গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই হুজুর আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনার কথা শুনলে আপনি নবী অবাক হয়ে যাবেন গো। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে বলো তুমি কি গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা আছে, স্ত্রী সন্তান আছে গো নবীজি। ও গো নবীজি আমার প্রতিদিনের আয় রুজি রোজগারের পথ হইল এই মদিনার জমিনে যদি কোনো নারী পুরুষ মারা যায়, রাত্রি যখন গভীর হইত আমি ওই কবরটা খনন করিয়া কবরের মধ্যে থাইকা ওই মৃত ব্যক্তির কাফনের কাপড় মানে আমি চুরি করতাম, বাজারে থেকে বাড়িতে আনতাম, আমি দ্রুত করতাম, বাজারে বিক্রয় করতাম, ওই কাপড় বিক্রয় করিয়া দেই টাকা পাই, ওই টাকা দিয়া আমি তরি তরকারি কিনে আমি খাই, আমার মা বাবা আমার স্ত্রী সন্তান খাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে মানুষ কি পারে রে এইরকম গুনাহ করতে? এইবার ওমর ডাক দিয়ে কই নবী গো এরপরে কি গুনাহ করছে শোনেন না। যুবক ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা তো আমি আমার দৈনন্দিনের গুনার কথা বলতেছি, এর চাইতেও বড় গুনাহ করছি। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে বলো তুমি কি গুনাহ করছো বলো না। যুবক ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করছি এই গুনার কথা বললে আপনি নবীজি আমার আপনার দরবারে আমারে থাকতে দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে আগে বলো তুমি কি গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন সুন্দরী যুবতী মারা গেছে। রাত্রি যখন গভীর হইছে আমি ওই যুবতীর কবরটা আমি নিজে খনন করেছি। খনন করার পর যুবতীর কবরের মধ্যে ঢুকিয়া আমি ওই কাফনের কাপড়টি নিয়ে আমি যখন বাহিরে আসব আমার সঙ্গে শয়তান ধোঁকা দিয়ে দিল। শয়তান আমারে ডাক দিয়ে কই আল্লাহর বান্দারি একটাবার যুবতীর চেহারার দিকে তাকা, এত সুন্দর চেহারার সুন্দরী নারী তুমি জীবনে কোনোদিন পাবা না। ওই যুবতীর দিকে নজর করার সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে দাগ কাইটা গেল। এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চুল, খারাসারি উটের মতন যাত্রা চুল, এত সুন্দর চেহারা গো নবীজি। আমি ওই মৃত যুবতীর প্রেমে পইরা গেলাম। আমি ওই যুবতীর সঙ্গে আমি আমার কামচরিতার্থ পালন করলাম। এরপরে আমি যখন কবর থেকে যখন এক পা দুই পা করে হাঁটি হাঁটি পা পা করে আমি যখন কবর থেকে যখন আসতে লাগতেছিলাম গো নবীজি, ও গো নবীজি পিছন থেকে কে জানো আমারে আওয়াজ দিয়া ডাক দিয়ে কই আল্লাহর বান্দারি তুই এইটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? হুজুর আমি ওই দিকে তাকাই নেই, আমি আর এক ধাপ যখন সামনে দিছি ওই কবরের ভিতর থেকে মহিলার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দা তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই নাপাক অবস্থায় উঠানোর ব্যবস্থা তুই কেন করলি? হুজুর
নবী গো ওই দিন আমি বুঝা গেছি আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, মানুষ কি পারে এত বড় গুনাহ করতে? এত বড় গুনার কথা শুনিয়া সাহাবী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া দৌড় দিছে। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবতী আছো, অনেক বাবা আছো, অনেক যুবক আছে রে যুবক। আরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে তোমার কত বন্ধু ছিল না? আরে যুবতী বোন, তোমার কত বান্ধবী ছিল নাই? আরে কলিজার টুকরা বাবাজিরা রে, আপনার মতন কত বাবাজি ছিল নাই? মা আপনার মতন কত মা ছিল নাই? এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আমার আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে রে। আমার আল্লাহ আপনারাই আমারে মাপ করতে দেরি করবে না। একটু মায়া কইরা আদর করিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। একদিন তোর জন্য অনেক গুনাহ করেছি আমি, মা আর বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আমি মা আর বাবা তোর জন্য প্রতিনিয়ত গুনাহ করেছি। আজকে আমার কবরে সাপের দংশন চলে। আরে বেটা শোন, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবা তোরে কত ইচ্ছা পূরণ করছি, আজকে আমি বাবার কবরে আযাব হয়। আমি বাবা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার জানি কলিজার টুকরা সন্তান কবরে, কার জানি কলিজার টুকরা মেয়ে সন্তান কবরে। কই সন্তান জানি ডাক দিয়ে কই আব্বু, আমি তোমার সন্তানে কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি সন্তান ডাক দিয়ে কই মা, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। এই সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহর নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ তুমি এই সন্তানদের হাত তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। যারা যারা চান মাহফিল কবুল হোক, বাদান আমার একটা কথা মনে করে রাখবেন, এই ময়দানে জান্নাতি লোকেরা থাকবে, জাহান্নামীরা থাকতে পারবে না, কারণ শয়তান ওদেরকে ডাকবে। দুটো হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি দেখো জান্নাতি বান্দারা হাত তুলছে রে আল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামরা গুনাহ করার পরে বলে আল্লাহ গুনাহ করছি, কিন্তু আমরা মুসলমান পাপ মারার পরেও স্বীকার করি না। কথা কয় না কে? জোরে বলেন ঠিক কিনা? তিন বন্ধু এক জায়গায়, চার পাঁচ বন্ধু এক জায়গায়, একজন বায়ু মারছে, বন্ধু মারে তুই পাচ্ছিস, হাই জীবনও না।
কথা কয় না কেন? আর একজন কয় আমি পাদি নাই, আমি পাদি নাই, কথা কয় না কেন? আর যে পাদে ওই দেখবেন তুই পাচ্ছস, তুই পাচ্ছস, কথা কয় না কেন? আর মুসলমান পাদ মারে স্বীকার করে না, গুনাহ করে কেমনে স্বীকার করবে? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আপনি জানেন আপনি গুনাহ করছেন, আপনি আল্লাহর কাছে মাপ চান, আপনি আল্লাহর কাছে মাপ চান। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি খালেক, তিনি মালিক। তার কাছে চাইলে কোনোদিন হাত ফেরত দিবে? নামাজ মানে যারা নামাজ পড়েন না এইটা কবিরা গুনাহ, রোজা করেন না এটা কবিরা গুনাহ, নিজের জিন্দেগি গুনাহ গুনাহ গুনাহ, আর কত গুনাহ করবেন? গুনাহ গুনাহ গুনাহ, ওই গুনাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বলাইবে, গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি আল্লাহর হুকুম মানো না, আল্লাহর হুকুম মানলে আল্লাহ তোমার জান্নাতে নিয়ে যাবে। বলেন তো দেখি, যারা বেনামাজি এরা গুনাহ করে কি করে না? জোরে বলেন। যারা মসজিদ থেকে দূরে থাকে এটা গুনাহ কি না? কথা কয় না। এটা নিকি মনে করেন? যারা মসজিদ থেকে দূরে থাকে এটা নিকি? এটা কি পিছনের বাইরে কি কোন? এটা কি নিকি? গুনাহ না নিকি? যারা মসজিদ থেকে দূরে থাকে, যারা নামাজ থেকে দূরে থাকে, হজ থেকে দূরে থাকে, যারা যাকাত থেকে দূরে থাকে, যারা ইকামতের দিন ইসলাম থেকে দূরে থাকে, যে নারীগুলো বেপরদায়ী চলে, যেই সন্তানগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করে, বলেন তো দেখি এই পথগুলো জান্নাতের পথ না জাহান্নামের পথ? জোরে বলেন, জান্নাতের পথ না জাহান্নামের পথ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এই সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে কিন্তু কোনো দিন না হলে শুক্রবারে পড়ে, কথা কয় না কেন? আবার এমনও ফতুয়া দেয় যে মাসের ভিতরে রোজা রাখতে পারি নাই, 3টা রোজা রাখলে ঈদের নামাজ জায়েজ, কথা কয় না কেন? এমন ফতুয়া দেয় কি দেয় না? আমার ভাইরা, আবার এমনও লোক আছে নামাজ পড়ে আবার টাকা আছে, সুদ খাটায়, এরপরে যাকাত দেয়, এরপরে সুদের টাকা লইয়া সেই মক্কা মদিনা হজে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এই দুনিয়ার জমিনে এমনও নারী পুরুষ আছে পিতা মাতার খেদমত কিন্তু কেউ করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া ইবাদত, কোরআন পড়া ইবাদত, হজ করা ইবাদত। কেমন ইবাদত? ফরজ ইবাদত। রমজান মাসের রোজা রাখা ইবাদত, পর্দা করা ইবাদত, পিতামাতার খেদমত করা ইবাদত। কেমন ইবাদত? এটা আল্লাহ তাআলার ফরজ হুকুম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, নির্দেশ কার? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে বলেন নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আল্লাহ। আমার ভাইরা, কিন্তু আফসোসের বিষয় হইল সন্তান মা বাবার কাছে ছোট থেকে বড় হয়, কত মা বাবারে বলে আব্বা এইটা দরকার, আব্বা এইটা দরকার, পালসার গাড়ি দরকার, আব্বা আর্মি চাকরি করবো, 10 লাখ টাকা লাগবে। মা বাবা জমি বিক্রি করে। এরপরে অনেক মা বাবা আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, জমিতে কাজ করে, কিন্তু সন্তান যখন প্রতিষ্ঠিত হইয়া যায়, মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায়, তখন ওই সন্তান মা বাবারে আর চিনতে পারে। আর একটাই মাত্র কারণ কি জানেন? এই সমাজে এমন বৃদ্ধ মা বাবা আছেন, দেখবেন যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন চেয়ারম্যান মেম্বার আমার পোলা আমার ভাত দেয় না, কথা কয় না কেন? আর একটাই মাত্র কারণ, মা আপনি আল্লাহর কাছে তওবা করেন না, আপনি গুনাহ করছেন, হয়তো বা আপনিও আপনার স্বামীর মাকে ভাত দেন নাই, এই জন্য আপনার সন্তান আপনারা ভাত দেয় না, কথা বলেন ঠিক কিনা? আর এই সমাজে এমন মা বাপ আছে যে সন্তানের জন্য সবকিছু করে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে আর্মি চাকরি, পুলিশের চাকরি, র্যাবের চাকরি। এই ভাই, অনেক ভাইয়া আছো, কই আমি নিজে প্রতিষ্ঠিত হয়েছি, কথা কয় নাকি? আমি নিজে ব্যবসা করে টাকাওয়ালা হয়েছি, আমার বাপ আমারে কি দিছে, কথা কয় নাকি? কিন্তু চোরকে বলবো, চোর তুই যখন ছোট ছিলি তখন তো তোরে খাওয়াইতে হইছে, তোর বাপ রিক্সা চালাইছে, স্কুলে ভর্তি করে দিছে, তোর বাপ তোর পোশাক কিনে দিছে, এইটা যদি না দিতিস আজকে ব্যবসা করে তুই বড় হইতে পারতিস, কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে আমার এক দোস্ত আমার শোন, আমি তো কষ্ট করছি, আমার বাপ আমারে কি দিছে, কি দিছে? আমি কই আর্মি চাকরিতে পাইছো, এই টাকা কই পাইছো? কই এই টাকাটাই খালি দিছে। আমি কই এই টাকা দিতে যাইয়া তোর বাপের 2 বিঘা জমি বিক্রয় করতে হয়েছে, আর ওই 2 বিঘা জমি যদি আজ তোর বাপ থাকতো, আজকে তুই কি পারতিস তোর বাপরে দূরে ঠেলায় দিতে, কথা কয় না কেন? এই সমাজে এমনও লোক আছে, এমনও সন্তান আছে, হাই হাই রে, যখন নিজে প্রতিষ্ঠিত হয়, বিয়ে যখন করে, দেখবেন মা বাবার আর খোঁজ থাকে না, কথা কয় না কেন?
দেখবেন শ্বশুর শাশুড়িকে সকালবেলা একবার ফোন দিয়ে আব্বা আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। এ যুবক দেখ, যেটা আস্তে কথা কইব ওইটা বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না কেন? সকালবেলা দুপুরবেলা একবার ফোন দিয়ে আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধ মা আর বাবা পইরা আছে, একটা বারো খবর নেই না যে আব্বা আপনি কেমন আছেন, মা আপনি কেমন আছেন, এই খবর নাই না। এর একটাই মাত্র কারণ, মা বাবা আপনি আল্লাহর পথে ছিলেন না বিদায় আপনার সন্তানও আল্লাহর পথে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানগুলোকে যদি মানুষের মতন মানুষ বানাইতে পারতেন, গুনাহমুক্ত জিন্দেগি আপনি যদি করতে পারতেন, আপনার সন্তানও গুনাহমুক্ত জিন্দেগি করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? মার বাবা অসুস্থ, একবার কয় না আব্বা আপনি কেমন আছেন, মা আপনি কেমন আছেন। যদিও বা বাপ মা অসুস্থ বেশি হয়ে যায়, ডাক দেখো আব্বা গো তোর বাপরে রংপুর মেডিকেলে লইতে হইব, টাকা লাগবে 5,000। ডাক দেখো হ্যাঁ টাকা কই, টাকা কই, কথা কয় না, জোরে কয় না। আবার আর এক গ্রুপ আছে, এরা আবার মারাত্মক, খুব মারাত্মক। দেখবেন বাপ মা পাম পুশিং দিয়ে জমি যা আছে সব বিক্রি করে লাই, আর্মি বিডিআর পুলিশ হওয়ার পরে কয়েক বছর থাকার পরে চলে যায় রংপুরে, বাসা ফেলার টেলার সব কিছু রয়েছে। এদিক মার বাবা শীতের মধ্যে ঘরের ভিতরে কোন 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 করে থর করে কাঁপে। এদের বুদ্ধি হইল, যখন নতুন চাকরি পাইছে একদিন বাড়িতে এসে ডাক দিয়ে কয়, বউ ঘরের ভিতরে যখন ঢুকছে, বউ কোল বালিশ লইয়া কাঁদতেছে, কথা বলে। স্বামী এখন ডাক দেখো কিও এতদিন পরে আইলাম তুমি কাঁদো কেন, কথা কয় না। আমার মেয়েরা আমার বন্ধুগণ, স্বামী তো স্ত্রীর প্রতি মহাব্বত আছে না, ডাক দেখো তুমি এমন করো কেন, আমার কত তোমার কি হয়েছে, জান কইলা আই লাভ ইউ, ক না তোমার কি হয়েছে। ডাক দেখো তোমার বাপ আর মায়ের সাথে ভাত খাইতাম না, কথা কয় না কে, তোমার বাপ আর মায়ের সাথে ভাত খাইতাম না, কেন কি হয়েছে, কোনো কিছু হয় নাই, দুইটা অপশন। একটা অপশন হইলো তুমি তোমার মার বাপকে ছাড়তে হবে, অথবা আমাকে ধরতে হবে, আমাকে ছাড়তে হবে, অথবা মা আর বাপরে ধরতে হবে। এখন পোলা ডাক দেখো আমার বাপ আমারে কষ্ট করে মানুষ করছে, কই তাই নাকি, কই তাহলে আমার বাপে 10 লাখ টাকা দিয়ে টাকা দাও, পালসার গাড়ি চাবি দাও, সকালবেলা উঠা আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখো তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, কথা কয় না কেন, যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, যুবক ভাইয়া, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা বোন, আজকে তুমি কোন মা বাবারে সম্মান করো না, কোন মা বাবারে ভালোবাসো না। এই দুনিয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। আজকে তোমার টাকা আছে, তোমার শ্বশুর বাড়িতে ভালোবাসা আছে, আজকে তোমার টাকা আছে, তোমার বন্ধু আছে, তুমি যখন বিপদে পড়বা কেউ তোমার সঙ্গে থাকবে না। আপন বলতে দুইজন ব্যক্তি থাকবে, একজন মা আর একজন হইল বাবা, কথা বলেন ঠিক কিনা? সুখের দিনের সাথী অনেকে হয়, দুঃখের দিনের সাথী কেউ হইতে চায়। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা ব্যবসায়িক আছেন, অনেক কৃষক থাকতে পারেন, অনেক রাজনীতি দলের বাইরেও থাকতে পারেন। আমরা কিন্তু অনেক সময় হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, ব্যবসা শুরু করছে, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, কথা কয় না কেন? হুজুর দোয়া করেন আল্লাহ যাতে চাকরি দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়। দোয়া চাই কি চাই না? একটু আওয়াজ করে বলতে হবে, দোয়া চাই কি চাই না? চাই। আমার ভাইরা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটা আমিও জানি, আপনিও জানেন। কিন্তু ভাইয়া, এই আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। কেমন কইরা বুঝামো, বুঝানোর মতন তো কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, কলিদার টুকরা মুরব্বী, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। কলিদার টুকরা যুবক, তুমি কি হবা? আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র‍্যাব হবা? আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, বাড়িতে যাবা, ওই মা বাবার খেদমত করবা, ওই মায়ের কাছে বাবার কাছে দোয়া নিবা। ওই মা আর বাবা চাইতে দেরি হবে, বলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে
আজকে যে মা বাবার জন্য আজকে তুমি আর্মি হইছো, পুলিশ হইছো, বিডিআর হইছো, র্যাব হইছো, এমপি হইছো, মন্ত্রী হইছো, আজকে ওই মা বাবা বৃদ্ধ বয়সে পড়িয়া গেছে, আজকে তুই কেমন সন্তান, ওই মায়ের খবর লস নাই, ওই মায়ের খেদমত করস নাই। কিন্তু মনে করে রাখবি, ওই মা যদি ভালো দোয়া করে আল্লাহ যদি কবুল করে, খারাপ দোয়া করলেও আল্লাহ কবুল করবে, কোনোদিন খালি হাতে ফেরত দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, ও বাজান, এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক মা আছেন, অনেক সময় মা বাবার সঙ্গে সন্তান তোমার ঝগড়া হয়ে যায়, মা বাবার সঙ্গে তুমি কথা বলো না, মা বাবা বৃদ্ধ হইয়া গেলে মা বাবার দিকে তুমি নজর দাও না। আরে যুবক বন্ধু, এইটাও কিন্তু গুনাহ, এইটাও কিন্তু কবিরা গুনাহ। আরে বন্ধু, আমার নবীজির হাদিস, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বিচার কার্যক্রম যখন শুরু করবে, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যেই সন্তানগুলো মা বাবার খেদমত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী ওই সন্তানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আর যেই সন্তানগুলি দুনিয়ার জমিনে মা বাবার সঙ্গে নাফরমানি করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই দিন আমি নবীজি উম্মত বলিয়া দাবি করব না। এই জায়গায় কোন যুবক তুমি আছো, এখনো পর্যন্ত সময় আছে গো, তুমি কোন মায়েরে তুমি বুড়া কইরা দেখো, কোন মায়েরে তুমি দেখো না, কোন মায়েরে তুমি ভাত দাও না, তুমি স্ত্রী সন্তান নিয়ে কত আনন্দে সই সালামতের দিন পার করো, কিন্তু মা আর বাবা ওই বেড়ার ঘরে বসিয়া সকালবেলা শীতের দিনে পান্তা ভাত খায়, ওই মা আর বাবা পেঁয়াজ দিয়া মরিচ দিয়া খাবার খায়, তুমি সন্তান মা বাবার একটা বারো খেয়াল লইলা না। আরে তুমি জানো নি, ওই মা যদি তোমার উপরে একবার দোয়া করে, আমার আল্লাহ কোনোদিনও খালি হাতে ফেরত দেয় না। এরে মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর জামানার ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন গো। আল্লাহর নবী দাইয়া দেখে সাহাবীর জবানখানা বন্ধ, কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তোমার স্বামীর কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই, নবীজি, আমার স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, এই আমার আলকামার মা কই। এইবারে পাশের ঘরে যাইয়া দেখে আলকামার মা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলে না। এইবারে আল্লাহর নবী আবার আলকামার কাছে আইছে। আলকামার কাছে আইসা আলকামার চেহারা দেখিয়া আমার নবীও কান্দে, নবীর সাহাবীরাও কান্দে। এক পর্যায়ে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন কাঁদেন গো হুজুর? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। এইবারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বুঝলাম না, আমার আলকামা কেমন কইরা ধরা খাইল বলো না। এইবারে আল্লাহর নবী যখন এই কথা বলছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু গো নবী, আপনার সাহাবী মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, জলদি করে আলকামার মায়ের কাছে চলো। আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা,
তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। এইবারে মা জননী কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আপনি জলদি করে আপনার সন্তানকে মাফ করেন গো মা। মা জননী কোনো কথা বলে না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমার জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন খড়ি আনবেন, কেন আগুন জ্বালায়া দিবে, আর আগুন জ্বালায়া কি করবেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, আমি নবীজি আপনার সন্তান কি দুনিয়ার আগুনে জ্বালায়া দিব? মা জননী ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, ওই মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ যদি গালি দেয়, সন্তানকে কেউ যদি মারে, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নেই, ওই মা বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, মাগো তাইলে আপনি তাইলে কেন চুপ করিয়া আছেন গো মা? মা আপনি জানেন না আপনার আলকামায় আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আপনি মা আপনার সন্তানকে যদি মাফ না করেন, আমার আল্লাহ কোনোদিনও আপনার সন্তানকে মাফ করবে না। ও মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগেনি, মানুষের হাত পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র মানুষের কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। মা গো, এই মুহূর্তে আপনি মা বললেন সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। ও গো মা, তাইলে আপনি মা কি আপনার সন্তান জাহান্নামে আগুনে জ্বলবে এইটা কি সহ্য করতে পারেন? ডাক দিয়ে কই নবী গো, না 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 না, আমি মাও তো সহ্য করতে পারবো না। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে আপনি আল্লাহর কাছে বলেন না, আপনি মা আল্লাহর কাছে চাইতে দেরি হবে গো, আমার আল্লাহ আপনার সন্তানকে মাফ করতে দেরি করবে না। এইবার মা জননী হাত দুটি উঠিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। মা জননী ডাক দিয়ে কই আল্লাহ, আমার সন্তান আমার কাছে দোষ করছে, আমি মা রাগ করেছিলাম, কিন্তু আমি মা কি পারি আমার সন্তান জাহান্নামে যাবে? নাই আল্লাহ না, আমি মা তোমার কাছে বলতেছি তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। আল্লাহর নবী কিতাবের ভিতরে নবীজি হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, ওই মা আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ আলকামার জবান থেকে কালেমা বাহির করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, এই জনম দুঃখিনী মা দেখার নাই রে, বাপ দেখার নাই রে, কার মা জানি কবরে। কোন যুবক তুমি মায়ের কষ্ট দিছ, কোন যুবক তুমি বাবারে কষ্ট দিছ, ওই মা আজকে দুনিয়াতে নাই। আবার কারো মা আছে, মা আছে, বাবা আছে, ওই মায়ের কাছে মাপ চাইবা, ওই মায়ের কাছে দোয়া চাইবা, কারণ ওই মা যেদিন মরিয়া যাবি, বাপ যেদিন মরিয়া যাবি, ওই দিন বুঝবি কত বড় নিয়ামত তুই হারাইলি, কত বড় সম্পদ তুই হারাইলি। এই ময়দানে অনেকের বাবা আছে, মা আছে, এরা ভাইয়া আপনি জানেন না, এই মা বাবা যাদের জিন্দা আছে এরা হইতেছে সুখী, এরা হইতেছে ধনী। এই জন্য আজ থেকে তওবা করো, মা বাবারে কষ্ট দিবা না। আর যাদের মা চলে গেছে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। এরা যুবক বন্ধু
তোমার আমার মা কবরে গেছে, বাবা কবরে গেছে, গুনাহ নইয়া কবরে গেছে রে বন্ধু। আজকে বাদান ওই মা জাহান্নামের আগুনে জ্বলে, ওই বাবা জাহান্নামের আগুনে জ্বলে। ওই মা বাবার জন্য দোয়া করিয়া কোন কোন সন্তান বাড়িতে যাবা, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতামাতার নেককার সন্তান দোয়া কইরা যাবে, হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ না ফরমান সন্তানগুলি চলিয়া যাবে। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করিয়া নাও, হাতটা নামায় নাও রে মুসলমান। এই জায়গায় অনেকের মা কবরে, বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, দাদা কবরে, দাদি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। আরে মুসলমান, আজকে ওই মায়ের জন্য, বাবার জন্য দোয়া হবে। আপনি আমি আল্লাহর কাছে তওবা করব। তওবা করার আগে, মা বাবার দোয়ার আগে সবাই এই দুইটি হাত একটু পকেটের মধ্যে ঢুকা দিবে। সবাই দুই হাত উঁচু করে ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। সবাই এই দুইটা হাত একটু পকেটের মধ্যে ঢুকা দিবেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা যেটা পারেন একটু রুমাল নিয়ে যাবে, রুমালের মধ্যে একটু ছেড়ে দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। বাদান কেউ উঠবেন না, তওবা করব, তওবার নিয়তে বসে থাকবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। মহিলা মা এসেছে, মহিলা মাদেরকে বলবো, মা জানি না কার দানি আদরের স্বামী নাই, কার দানি সন্তান নাই। কোন যুবতী বোন আপনি গুনাহ করে ফেলছেন, কোন মাই আপনি গুনাহে জর্জরিত হইয়া গেলেন গো। মা গো, আজকে তওবা করব, আল্লাহর কাছে দোয়া করব মা, কিন্তু দোয়ার আগে আল্লাহর রাস্তায় কিছু দান করবেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 2000 টাকা দান করবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, যাবে বলে তুমি তোমার, যাবে বলে তুমি তোমার আত্মীয় স্বজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা, আল্লাহ গো তোমার একজন বান্দি মর্জিনা নাম আল্লাহ, আল্লাহ 500 টাকা করছে দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দান করে দাও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। সবাই দুইটা হাত উঁচু করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। একটু চিৎকার দিয়ে ডাক দেন না, বলেন না আল্লাহ। এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাপের দোকান খোলা, একটু মায়া কইরা অন্তর থেকে জবান খুলিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা হাতটা নামান, বলেন তো দেখি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে এই পৃথিবী চলুক, এটা চালার দরকার আছে না নাই? আমার ভাইরা কলিদা থেকে একটা কথা বলবেন, কলিদার থেকে একটা কথা বলবেন, মানে পিতামাতার পাগল, নবীর পাগল, আল্লাহর পাগল, কলিদা থেকে একটা কথা বলবেন। এই কোরআনকে অন্তর থেকে কে কে ভালোবাসে? হাতটা উঠান তো। অন্তর থেকে, অন্তর থেকে, অন্তর থেকে নারাই থাকবেন, নারাই থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই কোরআনকে যেতে অন্তর থেকে ভালোবাসেন, এই জায়গায় 30 পারা কোরআন, আমি 30 জন আল্লাহর বান্দা চাই। এই মাহফিলের আজীবন সদস্য আসেননি কোনো আল্লাহর বান্দা, আমি মুসাফিরের সঙ্গে হাত লাগাইবা। একজন বলবে হুজুর আমি প্রতি বছর এই মাহফিলের জন্য একজন সদস্য হয়ে থাকলাম, 500 হোক 1000 হোক, একজন সদস্য বলবেন হুজুর কি নাম বাবা? আলাউদ্দিন হারিয়ে গেল বাজানরি, কিতাবের ভিতরে পাওয়া যায় ঠিক 1 মাস পর একদিন জিবরাইল আমিন আসরের নামাজ পড়ার পরে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়ে কই হুজুর নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে 3টা প্রশ্ন হইল। 1 নাম্বার প্রশ্ন, বলেন তো দেখি নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানব সৃষ্টি করেছেন কে? ডাক দিয়া বললেন আল্লাহ। একবারে নিয়ে দেন, এখানে গোছান লাগবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবীজি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর কাছে 3টা প্রশ্ন হইল, বলেন তো দেখি এই মানব জাতি সৃষ্টি করেছেন কে? নবী আমার ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দিয়ে কই নবীজি এই বান্দা বান্দির বিচার করবে কে? বলে আল্লাহ। এই বান্দা বান্দির রিজিক দেয় কে? এই বান্দা বান্দির ভালো মন্দ সবকিছুর দায়িত্ব কার? বলে আল্লাহর। ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ থেকে কয়েকদিন আগে আপনার কাছে একজন যুবক এসেছিল, ওই যুবক গুনাহ করছে একজন কবরের যুবতীর সঙ্গে। আপনি কেনই বলছেন এত বড় গুনাহ করছো? ওগো নবীজি, আপনি নবীজি বলছেন গুনার বোঝা এত বড়, এই জন্য আপনার ওই উম্মতগুলি আপনার দরবার থেকে চলে গেছে। শুধু চলে যায় নাই, ওই আপনার পূর্বের উঁচু পাহাড়ে দাঁড়িয়া আল্লাহর দরবারে সিজদা লাগায় এত কান্না করছে, কানতে 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 চোখের পানি পর্যন্ত ফুরিয়া গেছে, পানির বদলে চোখ দিয়ে রক্ত পড়তেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল এখন কি করব বলো না? ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি নিজে যাবেন আপনার ওই বান্দার কাছে, আপনার ওই বান্দাকে আপনি আপনার দরবারে এনে রাখবেন, ওই বান্দার সমস্ত কিছু দায়িত্ব আপনার। কারণ কি নবী জানেননি আমার আল্লাহ তো আপনার ওই উম্মতকে কবুল করছে, ওই উম্মতের জিন্দেগির গুনাহগুলো মাফ করছে। আল্লাহ নবী নিজ হাতে সাহাবীর আনিয়া ওই মসজিদে নবীর বারান্দায় দাঁড়ায়া আল্লাহর নবী ঘোষণা দিলেন, এরে সাহাবীরা, তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী থেকে তাকে গুনাহ করছো, তাইলে আমি নবী বইলা গেলাম রে, তোমার গুনার বোঝার চাইতে আমার আল্লাহর রহমতের দরজা অনেক বড়। তুমি যেহেতু গুনাহ করছো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আরে কলিজার টুকরা বাবারা, আরে কলিজার টুকরা যুবক, আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে গেছে, এই গুনাহ থেকে বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইবা। আল্লাহ ওই বান্দা বান্দিরে বেশি ভালোবাসে যে আল্লাহ বান্দি খুব গুনাহ করার পরে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। কারণ ওই নয় এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আল্লাহর দরবারে ওই বান্দা বান্দি সবচাইতে বেশি প্রিয়, যেই বান্দা বান্দি গুনাহ করার পর তার নিজের ভুলটা বুঝতে পারিয়া মালিকের কাছে মাপ চাই। আপনি আমি এই জায়গার ভিতরে গুনাহ করে বসেছি, ও বাদান আপনি আমি এমনও গুনাহ করছি যে গুনার খবর আপনার আমার কেউ জানে না। আর বন্ধু দুইটা হাত উঁচু করিয়া আল্লাহর ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো মালিক, গুনাহ করছি, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ডাক দেন না, বলেন না আল্লাহ।
আর একবার বলেন না আল্লাহ। হাতটা নামায় নেন। এর কলিজার টুকরা মুরব্বী বাদান্নে আমার, কেন আপনি আল্লাহর কাছে তওবা করবেন না? কেন আপনি কবরের ভয় করবেন না? এরা কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন আর মাথাটি নিচের দিকে লাগাইবেন। হাত জোর করে বলে যাই 2টা মিনিটের জন্য যে যেখানে আছেন সেখান থেকে নিজের চক্ষুটা বন্ধ করবেন আর মাথাটি নিচের দিকে লাগায় দিবেন। ওই যুবক ভাইয়া, তোমার হাত ধরে বলতেছি, তোমার কাছে 2টা হাত জোর করে বলতেছি, মা বোন, কলিজার টুকরা মুরব্বীরা, চক্ষু 2টা বন্ধ করেন, মাথাটি নিচের দিকে লাগায় দেন আর মনে মনে চিন্তা করি, এই বুঝি আমি মরিয়া গেলাম, এই বুঝি আমি মরিয়া গেলাম। আমার মৃত্যুর খবর যখন এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনার আমার আত্মীয় স্বজন এই বাজারের দোকান থেকে সাদা মার্কিন কাপড় কিনে লইবে। এ বন্ধু, আপনার আমার মৃত্যুর খবর শুনিয়া আপনার আমার একদল আত্মীয় স্বজন যাবে ওই কবরস্থানে আপনার আমার জন্য আপনার আমার জন্য ঘর বানানোর জন্য। আবার আর এক দল যাবি ওই বাঁশ বাগানি বাঁশ কাটার জন্য। আবার আর এক দল যাবি ওই বড়ই পাতার শুকনো উষ্ণ গরম পানি করার জন্য। তোমারে আমারে গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় দিয়া মোড়াইয়া কাঠের পালকিতে যখন উঠাইবি, এলাকার ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে আপনার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, আপনার আমার কিছু আত্মীয় স্বজনগুলি ওই কাঠের পালকিখানা লইয়া 1 পা 2 পা করিয়া যখন ওই কবরস্থানের দিকে যখন রওনা দিবে, ওই কবরস্থান এমন একটা জায়গা যে কবরস্থানের দিনের বেলায় অন্ধকার লাগি, দিনের বেলায় একলা একলা যাইতে ভয় লাগে। এই কবরস্থানের ভিতরে যাইয়া পালকিটা নামাইয়া 2 থেকে 3 জন লোক এই কবরের ভিতরে নামবে। এই কবরের ভিতরে নামিয়া তোমারই আমারে যখন কবরের ভিতর রাখবে, একজন একজন করে যখন উঠিতে লাগবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইবে আল্লাহ, এরাই আমারে কই রাইখা গেল, আজকে কই আমার বন্ধু বান্ধব, কই আমার দলের লোক, কই আমার স্ত্রী সন্তান, এরা কি জানে না আমি অন্ধকারে একা একা চলতে পারি না, এরাই আমারে কই রাইখা গেল, যেই ঘরের কোনো দরজা নেই, যেই ঘরের কোনো জানলা নেই, যেই ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, যেই ঘরের মধ্যে কোনো বাল্ব নাই। এরে মুসলমান, ওই কবরে যদি তুমি আমি তওবা করিয়া যাইতে পারি, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান, নূরের আলো দ্বারা ভরপুর হইয়া যাবে। আর ওই কবরে যদি গুনাহ লইয়া যায়, কবরের 2 দিকের মাটি এমন তাকের চাপ দিবি, তোমার আমার শরীরের হাড্ডি মাংস একে একে গুড়গুড় গুড়গুড় করিয়া ভাঙিতে থাকবে। আরে কলিজার টুকরা মুরব্বী, কবরের কথা স্মরণ করিয়া চিৎকার কইরা মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। কলিজার টুকরা যুবক মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। ডাক দিয়া বল, মালিক গুনাহ করছি আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ, কার কাছে যাব, কে আমাদের গুনাহ মাফ করবে আল্লাহ। মালিক, কত মুরব্বী, কত যুবক, কত বাবা, কত মা এই ময়দানের আছে রে আল্লাহ। ও মালিক, ওই কবরে আযাব সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। তুমি যেমন সাহাবীদেরকে মাফ করছো রে আল্লাহ, আমরাও তোমার কাছে বলতেছি আল্লাহ, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। চিৎকার করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হাতটা নামে নেন গো বাবা, সবাই তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ। একটু মায়া কইরা বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার ভাইরা সবাই সূরা ইখলাস 3 বার পড়ি, কারণ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা কবরে, বাবা কবরে। মা বাবার কবরটা যাতে আল্লাহ জান্নাতের বাগান বানাই, জোরে বলেন আমিন।